আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত হাজিরিন, 7 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে প্রশ্ন করবেন না। এই 7 ব্যক্তির মধ্যে প্রথম হলো সীমান্ত পাহারায় যারা, যেটা অতন্ত্র প্রহরী, বর্ডার এবং দেশ রক্ষার জন্য যারা এই সীমান্তে পাহারা দেয়, এদের ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরের মধ্যে প্রশ্ন করবেন না। আল্লাহ তাদের জবাবের দায়িত্ব গ্রহণ করে নেবেন এবং আল্লাহ তাদেরকে নাজাত দিবেন। 2, শহীদ, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, জিহাদ করে, শহীদ হয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কবরে কোনো প্রশ্ন করবেন না। 3, রাতে সূরা মুলুক তেলাওয়াত করলে তাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না। তাদের প্রশ্ন ছাড়াই তারা মুক্তি পাবে। 5, পেটের পীড়ায়, পেটের অসুখে, ডায়রিয়ায়, কলেরায়, পেটের যাবতীয় কষ্ট, ব্যথায় কেউ যদি মারা যায়, সেই মুমিন মুসলমানের প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে দিবেন, তাদেরকে প্রশ্ন করবেন না। 6, নাবালক শিশু মাতৃগর্ভে ভূমিষ্ঠ হয়ে অথবা নাবালক অবস্থায় মারা গেলে তাদেরকেও কবরে কোনো প্রশ্ন করা হবে না। 6, শুক্রবার দিনে বা রাত্রে কেউ যদি মারা যায়, কোনো মুমিন মুসলমান যদি শুক্রবার রাত্রে মারা যায়, ইন্তেকাল করে, তার প্রশ্নের ও আল্লাহ রাব্বুল আলামিন কবরে প্রশ্ন করবেন না। 7, পাগল অথবা বোকা, পাগল বোকা এরা মারা গেলে তাদেরকেও কবরে প্রশ্ন করা হবে না। এদের প্রশ্ন, এদের জবাব, এদের জাবিনদার আল্লাহ নিজে হবেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন এর কত বড় একটা নেয়ামতওয়ালা মানুষ তারা, যারা এই 7 শ্রেণীর মধ্যে পড়বে। সম্মানিত হাজিরিন, এখানে আমি একটা পয়েন্টের উপর শুধু আলোচনা করব, সেটা হলো পাগল অথবা বোকা। কোনো লোক যদি পাগল, মানুষ তাকে তিরস্কার করে, অহেতুক আঘাত করে, রাস্তাঘাটে দোকানে তার মাথায় রং মারে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই পাগল যদি আল্লাহর কাছে বরদোয়া দেয়, একটা কথা মুখ দিয়ে এসে যায় সেই পাগল হলো মাসুম, তাহলে কিন্তু ওই লোকের পরিণতি খুবই খারাপ হয়ে যাবে। কাজে পাগল, আপনার ভালো লাগলো আপনি তার সেবা করেন, ভালো না লাগলো আপনি আপনার মতো থাকেন, কিন্তু তাকে আঘাত দিতে যাবেন না, তাকে নিয়ে তিরস্কার করবেন না, যদি সে পাগলই হয়ে থাকে। আর বোকা, সরল প্রকৃতির লোক, যদি কেউ দুষ্টামি করে বা প্রতারণা করে,